ওয়েলকাম টু মাই চ্যানেল ফান উইথ ফিজিক্স। কমপ্লিট নিট ও জেই সিরিজের ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারের আজ আমাদের ফোর্থ ক্লাস। আজকেও আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আমরা সলভ করব, সেই ক্লাসটা মন দিয়ে দেখো। এবং এই কোশ্চিনগুলো যেগুলো আমি সিলেক্ট করেছি সেই কোশ্চিনগুলো তোমরা আগে নিজে করার চেষ্টা করবে, তারপর যদি না পারো তারপর আমার ভিডিওটা দেখবে। তাহলে যদি অঙ্কটা করতে পারো তাহলে তোমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বেড়ে যাবে। আর অ্যাকচুয়ালি আমি কোশ্চেনগুলো সেভাবেই সিলেক্ট করেছি যেগুলো পরীক্ষাতে আসার মতো, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট কোশ্চেন শুরু করছি। দেখো তোমাদের স্ক্রিনে, 3 চার্জ ইচ ক্যাপিটাল কিউ আর প্লেসড at the 3 corner of an equilateral triangle. A fourth charge small q is placed at the center of the triangle. The ratio mod of small q by capital Q so as to make the system in equilibrium is. মানে অ্যাকচুয়ালি কি বলেছে দেখো অঙ্কটা, এটা একটা আছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইড দেওয়া আছে স্মল এ করে, দেওয়া আছে কি স্মল এ না ধরলাম, এবং এই তিনটা শীর্ষবিন্দুতে এই ক্যাপিটাল কিউ অ্যান্ড ক্যাপিটাল কিউ চার্জ আছে। এবার কি বলল, ঠিক এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের একদম সেন্টার মানে কি ওর সেন্টার অফ মাস, এই সেন্টার অফ মাসে একটা চার্জ আছে, সেটা হচ্ছে স্মল কিউ। এবার তোমাদেরকে বার করতে বলল যে স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ এর মডটা কত হবে, এর মড মানে ওর অনলি মানটা কত হবে, এবং এই মানটা কত হবে যখন এই প্রত্যেকটা চার্জ কিসে আছে, সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এই চার্জগুলো সাম্যাবস্থায় থাকা বলতে কি বোঝায়? চার্জগুলো সাম্যাবস্থায় থাকা বলতে বোঝায় যে যে কোনো একটি চার্জের উপরে মোট বল শূন্য, ঠিক আছে? আমি ধরলাম যে ধরো যে এটা আমাদের এ পয়েন্ট, হ্যাঁ, এটা আমাদের বি পয়েন্ট, অ্যান্ড এটা আমাদের ধরো যে সি পয়েন্ট, এটা সি পয়েন্ট। তাহলে আমি ধরলাম যে এই সি পয়েন্টের আধানের উপরে মোট বল শূন্য, যে অ্যাকচুয়ালি তুমি বি পয়েন্টের আধানের উপরে মোট বল শূন্য ধরতেই পারো, আবার এ পয়েন্টের উপরে ধরতেই পারো। কেন? অ্যাকচুয়ালি বলেছে এই টোটাল সিস্টেমে আধানগুলো সাম্যাবস্থায় রয়েছে। সাম্যাবস্থায় বলতে বোঝায় যে কোনো একটি আধানের উপরে মোট বল শূন্য। তাহলে আমি ধরলাম যে সি পয়েন্টে যে আছে আধান, তার উপরে মোট বল শূন্য। আচ্ছা, তাহলে সি পয়েন্টে যে আধান রয়েছে, তাহলে তার উপরে বল কে কে দেখাবে বা বল কে কে ক্রিয়া করবে? এই যে এ পয়েন্টে থাকা ক্যাপিটাল কিউ, সে এখানে বল ক্রিয়া করাবে। আবার বি পয়েন্টে থাকা ক্যাপিটাল কিউ, সেও এখানে বল ক্রিয়া করবে। আবার ওর যে সেন্টারে থাকা, ধরো যে এটা ও বিন্দু, এই সেন্টারে থাকা স্মল কিউ, সেও কি এই সি পয়েন্টে থাকা ক্যাপিটাল কিউর উপর বল ক্রিয়া করবে। তাই সি পয়েন্টে থাকা এই ক্যাপিটাল কিউর উপর মোট বল কত হবে? এ পয়েন্টের জন্য বল, বি পয়েন্টের জন্য বল এবং ও পয়েন্টের জন্য সি পয়েন্টে বল, মানে তিনটা আধানের জন্যই সি পয়েন্টে বলগুলোর লব্ধিটা হচ্ছে সি পয়েন্টে মোট বল, এবং ওই মোট বলটা কত? শূন্য। তাই ওই মোট বলকে শূন্য করে দিয়ে আমাকে এই মড স্মল কিউ বাই ক্যাপিটাল কিউর আমাকে রেশিওটা বার করতে হবে। বোঝা গেল তো যে আধানগুলো সাম্যাবস্থায় আছে মানে যে কোনো একটি আধানের উপরই মোট বল শূন্য। ধরলাম সেক্ষেত্রে সি এর উপর ক্রিয়াশীল মোট বল শূন্য, তাহলে সি এর উপরে যতগুলো আধান বল ক্রিয়া করবে তাদের আগে মোট বল বার করব, তারপর শর্তানুসারে ওটাকে 0 করে দিয়ে আমার অ্যান্সার সহজ হয়ে যাবে, একদম খুব সহজ অঙ্ক। তাহলে প্রথমে হচ্ছে এ বিন্দুর জন্য সি পয়েন্টে ক্রিয়াশীল বল। প্রথম হচ্ছে এ বিন্দুর জন্য সি বিন্দুতে এ বিন্দুর জন্য সি বিন্দুতে ক্রিয়াশীল বল কত হবে? যদি বলি F1, তাহলে F1 ইকুয়ালস কত হবে? এর জন্য এই পয়েন্টে বল এই ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক কিনা?
এর জন্য এই পয়েন্টে বল আধান দুটির গুণফলের স্কোয়ার, আধান দুটির গুণফল বাই ডিস্টেন্সের স্কোয়ার। তাহলে এবং এটাও কি পজিটিভ চার্জ, এই চার্জ ওই চার্জকে ধাক্কা মারবে, তাহলে এই চার্জ একে রিপালশন করবে, তাহলে এর ডিরেকশন হবে কোন বরাবর, এই উপরের দিকে, এর নামকে F1 হলো। এবার বি বিন্দুর জন্য সি পয়েন্টে বল, এবার বি বিন্দুর জন্য সি বিন্দুতে ক্রিয়াশীল বল কত হবে, বি এর জন্য সি পয়েন্টে বল সেমই হবে, যে F2 ইকুয়ালস টু হবে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না, এবং এই চার্জকেও ধাক্কা মারবে, তাহলে এই বরাবর এটা কি হবে F2 হলো। এবার এই F1 এবং F2 এই দুটি বলের রেজাল্ট্যান্ট কোন বরাবর কাজ করবে দেখো তো, এটা আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই প্রত্যেকটা অ্যাঙ্গেল হয় 60 ডিগ্রি, তাহলে এটাও অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, তাহলে যদি এটা 60 তাহলে এটাও কত 60 ডিগ্রি, কেন বিপরীত কোণ, তাহলে এর জন্য এর উপরে বল এবং বি এর জন্য সি এর উপরে বল, এই দুটি বলের লব্ধি তুমি সহজে বার করতে পারবে, কেন এই F1 এবং F2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে F1 এবং F2 লব্ধি কত হবে, F3 ইকুয়ালস টু হবে রুট ওভার অফ F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 কস অফ 60 হলো। এবং এখানে F1 এবং F2 এর মান তো একই আছে, তাহলে আমরা কি লিখবো দেখো, F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, F2 মানে F1, তাহলে এটা লিখবো যে 2F1 তার স্কোয়ার প্লাস F2 মানে আবার F1, তাহলে 2F1 স্কোয়ার ইন্টু কস 60, কস 60 কত হয় হাফ, এই 2 আর 2 কাটলো, তাহলে 2F1 স্কোয়ার প্লাস F1 স্কোয়ার মানে 3F1 স্কোয়ার, সো F3 ইকুয়ালস কত হবে √3 ইন্টু F1, বোঝা গেল কি গেল না। এবং এই দুটা বল কি সমান, তাহলে সমান হওয়ার জন্য এই দুটি বলের রেজাল্ট্যান্ট কত করে কাজ করবে, এর থেকেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এর থেকেও 30 ডিগ্রি, তার মানে রেজাল্ট্যান্টটা কাজ করবে ঠিক ওর মাঝখানে বরাবর, রেজাল্ট্যান্ট কাজ করবে কোন বরাবর, একদম ঠিক ওর মিডিল পয়েন্ট দিয়ে, তাহলে F1 এবং F2 রেজাল্ট্যান্ট কাজ করবে ঠিক ওর মাঝখান দিয়ে, তাহলে এটা হবে F3। এবং আরেকটা চার্জ বাকি আছে, আমাকে কি বলেছে আধানগুলো সাম্যাবস্থায় আছে, তার মানে যে কোনো একটি আধানের উপরই মোট বল শূন্য, সেক্ষেত্রে ধরলাম যে সি পয়েন্টে থাকা আধানের উপর মোট বল শূন্য, তাহলে এখানে মোট বল কে দিবে, এই বি পয়েন্ট দিবে, ও দিবে, এ দিবে, এ এবং বি দুটা বলের আমরা রেজাল্ট্যান্ট পেয়ে গেছি, বাট ওই সেন্টারে থাকা যে চার্জ তার জন্য এই পয়েন্টে এখনো ফোর্স বার করিনি, তাহলে দুটা বিন্দুর জন্য রেজাল্ট্যান্ট ফোর্স মাঝখানে বরাবর F3 কাজ করছে, হয়ে গেল, এটা কোনো সন্দেহ নাই। আচ্ছা, যেখানে F1 মানে কি লিখবো, যেখানে F1 মানে হবে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, হয়ে গেল। এবার ও পয়েন্টের জন্য এই সি পয়েন্টে ফোর্স, আর আমি তো ফোর্স সহজেই বার করতে পারবো, কিন্তু প্রশ্ন হলো এই ও পয়েন্ট থেকে সি পয়েন্টের ডিস্টেন্সটাই বা কত হবে, ভাবো কত হবে। আর অ্যাকচুয়ালি এটাকে আমাদের সমবাহু ত্রিভুজ, বলে সমবাহু ত্রিভুজের সেন্টার মানে কি, এটাই ওর সেন্টার অফ মাস, ওর ভর কেন্দ্র অবস্থান। আচ্ছা আমাকে বলো যে এটা কত, এটা হচ্ছে এ হলো, মন দিয়ে বুঝো, এটা হচ্ছে এ, আর যদি এটা টেনে দাও তাহলে এটা কি এই ত্রিভুজের মধ্যমা, তাহলে এই এতটুকুটা কত বোঝাচ্ছে, আরে এ থেকে বি তো স্মল এ, তাহলে এই এতটুকুটা কি মাঝখানটা, তাহলে এটা হচ্ছে a/2, ঠিক না। এই যে ত্রিভুজটা, তুমি এই ত্রিভুজ ধরো বা এই ত্রিভুজ ধরো, যে কোনো দুটি ত্রিভুজের ক্ষেত্রে এই মধ্যমাটা কমন বাহু, তুমি এই ত্রিভুজ ধরেও করতে পারো বা এখান থেকে ধরেও করতে পারো, তাহলে এই যে মাঝখানটা, এই মাঝখান থেকে আমাদের এর সমবাহু ত্রিভুজের উচ্চতা। আচ্ছা এটা এটা a/2, সো এটা সি, এর নাম কি দেবো ডি, ইয়েস ডি, তাহলে এই সিডি কত হবে দেখো, এই সিডি হবে না, এই সিডিটা হবে √a² মাইনাস a²/4, হবে না, তাহলে সিডি ইকুয়ালস টু কত হবে 3a²/4 পাওয়ারের রুট, ঠিক কিনা, 4a² - a² মানে 3a², তাহলে সিডি কত হবে √3 × a/2, বোঝা গেল যে এটাই কি হয় সমবাহু ত্রিভুজের উচ্চতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই টোটাল হাইটটা পেয়ে গেছি। এবার তোমরা ক্লাস 11-এ ভর কেন্দ্র চ্যাপ্টার, মানে অ্যাকচুয়ালি স্থিতিবিজ্ঞান, তোমরা ওই চ্যাপ্টারে পড়েছো এবং আমি অঙ্ক করাইছি যে অ্যাকচুয়ালি
সমবাহু ত্রিভুজের যেখানে ভরকেন্দ্র হয় সেই ভরকেন্দ্র ওর হাইটকে 2:1 অনুপাতে ছেদ করে। কত? 2:1। তার মানে কত? তাহলে এটা 2:1, তাহলে 2:1 মানে কত হবে? কত হবে? 3। তার মানে আনুপাতিক ভাগার দিয়ে করলে তাহলে এখান থেকে এই হাইট কত হবে? দেখো এই ভরকেন্দ্র ওকে 2:1 অনুপাতে ভাগ করে, তার মানে এই হাইটটা কত হবে? তাহলে এই হাইটটা কত হবে? এই হাইট কত হবে? এই সমবাহু ত্রিভুজের মোট উচ্চতার 2/3 অংশ হচ্ছে এটা, ঠিক কি না? যেহেতু এটা 2:1 অনুপাতে ছেদ করে, তাহলে এটা কত? এটা হচ্ছে 2/3, এটা 1/3। তার মানে টোটাল হাইটের 2/3 অংশ হচ্ছে ওসি। সো অতএব ওসি, তাহলে ওসি কত হবে? ওসি কত হবে? তাহলে ওসি হবে টোটাল হাইটের 2/3 অংশ। তাহলে টোটাল কত হাইট? √3/2 ইন্টু এ ইন্টু কত? 2/3, 2 কাটলো, তাহলে ও সি বল কত? কত বলো? a/√3, তাই না? a√3/3 মানে হচ্ছে a/√3। দেখো তাহলে আমার অঙ্ক কমপ্লিট। তাহলে আমি অলরেডি ওসি আমি পেয়ে গেছি, এবার অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, তাহলে ওসি মানে কত? ওসি মানে হচ্ছে ওসি, এই ওসি কত হচ্ছে? a/√3। বোঝা গেল তো? ওকে, তাহলে আমি এটা মুছছি। ঠিক আছে, তাহলে এবার ও পয়েন্টের জন্য সি পয়েন্টে ও পয়েন্ট, তাহলে ও বিন্দুর জন্য সি বিন্দুতে ক্রিয়াশীল বল কত হবে? ও পয়েন্টের জন্য সি পয়েন্টে ক্রিয়াশীল বল যদি F4 নাম দিই, তাহলে কত হবে? ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই a/√3 তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে F4 কত হবে? 3 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই a স্কোয়ার। এবং এটাও কি প্লাস চার্জ, তাহলে এই চার্জ একে রিপালশন করবে কোন বরাবর? এই সোজা রেখা বরাবর। তাহলে F4 এই উপর বরাবরই কাজ করবে, এবং সে F4 এর মানটা কত হলো? F4 মান হলো এটা। তাহলে আমার অঙ্ক প্রায় 90% কমপ্লিট। তাহলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা আধান সাম্যাবস্থায় রয়েছে। সাম্যাবস্থায় থাকা বলতে বোঝায় যে কোনো আধানের উপরই মোট বল শূন্য। সেক্ষেত্রে ধরলাম যে সি পয়েন্টকে চুজ করলাম, তাই সি পয়েন্টে থাকা আধানের উপর মোট বল শূন্য। তাহলে এর উপরে মোট বল কে দিয়েছে? এ দিয়েছে, বি দিয়েছে, ও দিয়েছে। এই তিনটার জন্য মোট বল বার করবো। তাহলে এ পয়েন্টের জন্য সিতে বল, বি এর জন্য সিতে বল। এই এ এবং বি দুটি পয়েন্টের জন্য সি পয়েন্টে ক্রিয়াশীল বলের লব্ধি কত? এ এবং বি এর লব্ধি হচ্ছে F3 বরাবর, মানে উপর দিকে, এবং এর জন্য এই পয়েন্টে বলও উপর দিকে। তাহলে এর উপরে আর কোনো কি চার্জ আছে? নাই তো। তার মানে এই সি পয়েন্টের উপরে এই তিনটার জন্যই লব্ধি বল রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে এই পয়েন্টে? F3 + F4। কেন? এই দুটার লব্ধি, এ এবং বি দুটার লব্ধি যে বরাবর কাজ করছে, এর জন্য এর উপর ফোর্স এই বরাবরই কাজ করছে। তাহলে রেজাল্ট্যান্ট কত হবে? একই দিকে আছে কি না? তাহলে যোগ হয়ে যাবে। ওকে, তার মানে কোথায় করব? এখানে করছি। এটা মুছছি আমি, হ্যাঁ এটা আমি মুছছি, এটা হয়ে গেছে। তাহলে এবার রেজাল্ট্যান্ট ফোর্স, তাহলে F = রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? F3 + F4। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে? F3 + F4। F3 কত? √3 ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস 3 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই a স্কোয়ার। হয়ে গেল এটা। আরে এটাই তো এই সি পয়েন্টে থাকা যে আধান তার উপর রেজাল্ট্যান্ট ফোর্স। এবার শর্ত কি? আধানগুলো স্থির আছে। এবার শর্ত অনুসারে এই সি পয়েন্টে থাকা আধানের উপর যে লব্ধি বল পেলাম, ওই লব্ধি বলটাই কত? 0। সো 3 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই a স্কোয়ার ইকুয়ালস টু -√3 ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই a স্কোয়ার। a স্কোয়ার কাটলো, and ক্যাপিটাল কিউ কাটলো। সো কিউ বাই ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু কত থাকছে? -√3/3। তার মানে এটা কত হবে? -1/√3, তাই না? -1/√3 হবে। এবার আমাকে তো চেয়েছে কি? আমাকে চেয়েছে মড মান।
তাহলে যদি একে মড করে দিই তাহলে আমরা কি পাবো, তাহলে মড করলে আমরা পাবো যে স্মল কিউ বাই ক্যাপিটাল কিউ মড ইকুয়ালস টু কত পাবো, অনলি 1/√3 হয়ে গেল, এটাই অ্যান্সার। তার মানে ওদের রেশিও কত হবে, 1:√3। সো রেশিও হবে 1:√3, 1:√3। তাহলে এর তাহলে অ্যান্সারটা কত হয়েছে, তাহলে এর তাহলে অ্যান্সারটা হয়েছে 1:3 মানে হচ্ছে অপশন 2। ইয়েস, দেখো অপশন 2 হচ্ছে অ্যান্সার 1:√3। তাহলে হয়ে গেল, বুঝতে পারলে? এরকম অঙ্ক পরীক্ষাতে অবশ্যই আসে কিন্তু, আর অ্যাকচুয়ালি আমি অনেক ডিটেলসে করালাম, এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে একদম 2 মিনিটের মধ্যে তোমাদের এই অঙ্ক হয়ে যাবে। মেন প্র্যাকটিস হয়ে গেল, হলো। ওকে, এবার আমাদের নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথ দেখো এবার। নেক্সট একটা ফিগার দেওয়া আছে, 4 পয়েন্ট চার্জ আর প্লেসড অ্যাট দ্য কর্নার অফ এ স্কোয়ার উইথ ডায়াগোনাল 2a as shown. What is the total electric field at the center of the square? এখানে 4টা অপশন দেওয়া আছে। তাহলে আগে ছবিটা কি দেখো, ছবিটা কি দেওয়া আছে, ছবি বলা আছে যে একটা স্কোয়ারের তার 4টা কর্নারে +3q -q -2q অ্যান্ড +3q আছে চার্জ, এবং এটা আছে ডায়াগোনাল, এখানে একটা কোঅর্ডিনেট দিয়েছে x অ্যান্ড y, হলো। আর এটা দেওয়া আছে যে ডায়াগোনাল দেওয়া আছে 2a, ঠিক আছে। তাহলে বলেছে হোয়াট ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার, এই পয়েন্টে একদম সেন্টারে। তার মানে এখানে ইলেকট্রিক ফিল্ড মানে এখানে মনে মনে কে আছে, আমাদের +1 ইউনিট চার্জ। তাহলে এই 3q একে কি করবে, একে ধাক্কা মারবে এই বরাবর, অ্যান্ড এই 3q ওকে ধাক্কা মারবে এই বরাবর। তার মানে এর সাপেক্ষে এর ডিস্টেন্স যা, এর সাপেক্ষে এর ডিস্টেন্স ঠিক তাই, কেন এটা একদম মিডল পয়েন্টে আছে। তাহলে এর সাপেক্ষে এর ডিস্টেন্স আর এর সাপেক্ষে এর ডিস্টেন্স কি সমান, এবং এখানেও 3q এখানেও 3q, চার্জও সমান। তার মানে এর জন্য এই পয়েন্টে ফোর্সের মানে এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান যা হবে, তেমন এর জন্য কি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান একই হবে। কিন্তু এই 3q কি মানে প্লাস এই প্লাসকে ধাক্কা মারবে, এই প্লাস এই প্লাসকে ধাক্কা মারবে। তার মানে যে এই দুটা চার্জের জন্য এই পয়েন্টের রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0। মানে এই দুটার জন্য কোনো আমরা এফেক্ট পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এটা আমাদের নাই। তাহলে এখানে মেন রেজাল্টেন্ট পাওয়ার জন্য মেন কি করবে, এই -2q এবং এই -q। তাই দেখো এবার, তাহলে যদি বলে এই ডায়াগোনালটা 2a, তার মানে এখান থেকে এটা কত, এখান থেকে এটাও a, আবার এখান থেকে এটাও a, ঠিক কিনা? তাহলে এখানে কি আছে, মনে 1 ইউনিট পজিটিভ চার্জ আছে। তাহলে এই -2q মানে এই -2qর জন্য এই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, এই -2qর জন্য, মানে এর জন্য যদি নাম দিই E1, তাহলে এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, অপশন কিভাবে দেওয়া আছে, সিজিএসে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে সিজিএসে দেওয়া আছে, তাহলে এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড কত হবে, q² বাই হচ্ছে 2q² বাই কত হচ্ছে a², হলো। এবং এখানে ওই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে এখানে মানে অ্যাকচুয়ালি এই 1/4π যে ε0, এই ধ্রুবকটাকে এখানে কে নিয়েছে, হ্যাঁ এখানে তোমার অপশন অনুযায়ী এখানে কে নিয়েছে। তাহলে নিলাম কে। তাহলে বলো তো এবার এর জন্য এখানকার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন কোন দিকে হবে, এটা মাইনাস তো,
এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করা মানে এখানে মনে মনে একক ধনাত্মক প্লাস চার্জ আছে, তাহলে এ ওকে টানবে, তাহলে E1 কাজ করবে এই বরাবর, ঠিক কিনা? এই -2q জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু হচ্ছে এটা, ডিরেকশন এই বরাবর হয়ে গেল। এবার এই -q জন্য সেম ওই সেন্টারে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? সামথিং কনস্ট্যান্ট k ইন্টু কিউ বাই হচ্ছে a স্কোয়ার হলো। এবার এই মাইনাস চার্জ এই প্লাস কী করবে? এই মাইনাসের জন্য এখানে ক্রিয়াশীল বল ওই বরাবর কাজ করবে, তাহলে -q জন্য কত হবে? E2 হবে, ওর জন্য এই বরাবর টানবে। তাহলে এই E1 এবং E2 রেজাল্টেন্ট কত হবে? E1 এবং E2 রেজাল্ট্যান্ট কত হবে? রেজাল্ট্যান্ট অবশ্যই এ ওকে টানছে ওর দিকে, ওকে টানছে ওর দিকে, তাহলে এই E1 এবং E2 কি পরস্পর অপোজিট দিকে আছে, তাহলে রেজাল্ট্যান্ট কত হবে? অবশ্যই একে বিয়োগ করতে হবে। কে বড় কে ছোট? E1 মাইনাস E2। এবার তোমরা বলবে যে এখানে আমরা এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু বার করার সময় আমি মাইনাস চার্জ কেন নিলাম না? কারণ অ্যাকচুয়ালি এখানে মাইনাসটা মাইনাসটা এখানে ডিরেকশনকে বোঝায়, মানের জন্য আমরা মাইনাস তো নিই না, এখানে মাইনাসটা অনলি ডিরেকশনকে ইন্ডিকেট করছে। তাহলে রেজাল্ট্যান্ট ফিল্ড কত হবে? E1 মাইনাস E2, তাহলে E1 কত? k ইন্টু 4q স্কোয়ার বাই a স্কোয়ার অ্যান্ড মাইনাস k ইন্টু হচ্ছে এটা তো হবে q স্কোয়ার, তাহলে কত? এই এটা কিউ স্কোয়ার কেন? এটা তো কিউ স্কোয়ার না, 2q বাই a স্কোয়ার, তাহলে এটা কী হবে? এটা হবে 2q বাই a স্কোয়ার অ্যান্ড মাইনাস q বাই a স্কোয়ার হলো। তাহলে E ইকুয়ালস টু, তাহলে E তাহলে কত হবে? তাহলে E তাহলে হবে এখান থেকে হবে অনলি k ইন্টু কিউ বাই a স্কোয়ার, ঠিক কিনা? এখানে k কিউ বাই a স্কোয়ার, এখানে দুটো আছে, এখানে একটা আছে, তাহলে কে বাঁচবে? অনলি k কিউ বাই a স্কোয়ার বাঁচবে। তার মানে এই রেজাল্ট্যান্ট কাজ করবে কোন দিকে? রেজাল্ট্যান্ট কাজ করে কোন দিকে? জোর যার মুলুক তার, কার জোর বেশি? E1টা বড়, ফলে E1 এর জোর বেশি। তাহলে এই বরাবরই মানে কি? এই যে এই বরাবরই আমাদের রেজাল্ট্যান্ট মানে ইটা কাজ করবে। তার মানে কোন বরাবর? একদম ঠিক এই মাঝখান বরাবর, এই মানে মাঝখান দিকে। তার মানে এই রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? কে কিউ বাই a স্কোয়ার, বাট ডিরেকশন কোন দিকে? এই বরাবর। তাহলে এই কোণ কত হবে? এটা তো হবে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সার হবে অপশন 2। অ্যান্সার যে হোয়াট ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফিল্ড এট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার, এখানে রেজাল্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? সেকেন্ড নাম্বার অপশন, কে কিউ বাই a স্কোয়ার অ্যাট অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি বিলো দ্য মাইনাস x অ্যাক্সিস, তাই না? এই যে বিলো দ্য মাইনাস x অ্যাক্সিস। আর তোমরা কিন্তু এটাও বলতে পারো হ্যাঁ যে y অ্যাক্সিস, এই যে y অ্যাক্সিসের সঙ্গেও তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, মাইনাস y অ্যাক্সিস, বাট তোমাদের অপশন দেওয়া আছে শুধু অনলি x অ্যাক্সিস দিয়ে। তাহলে অ্যান্সারটা কী হবে? তাহলে রেজাল্ট্যান্ট ফিল্ড কাজ করছে এই বরাবর, তার মানে এই যে মাইনাস x অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। অপশন 2। দেখো কত সহজ অঙ্ক, কিচ্ছু নাই, এই দুটাগুলো ক্যান্সেল, এই দুটার জন্য আমরা রেজাল্ট্যান্ট ফিল্ড কত পেলাম? কিউ এ বাই a স্কোয়ার, যেটা কাজ করছে এই বরাবর মানে নেগেটিভ x অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হলো। অপশন 2 ওকে। তাহলে মুসলাম এবার নেক্সট ম্যাথ দেখো। 3 আইডেন্টিক্যাল পয়েন্ট চার্জ ইচ অফ মাস স্মল m and charge q hang from 3 string as shown in figure. The value of q in term of m, l and q is, এই বলা আছে। তাহলে আগে মেন ছবিটা আঁকি। মেন ছবি বলে দিয়েছে আমাদের, এটা আছে সিলিং, এখানে আছে চার্জ অ্যান্ড এখানে আছে চার্জ হলো এই 3 আইডেন্টিক্যাল পয়েন্ট চার্জ ইচ অফ মাস m,
এরও মাস এম, এরও মাস এম, এরও মাস এম, অ্যান্ড প্রত্যেকটা আছে প্লাস কিউ, প্রত্যেকটা আছে প্লাস কিউ। প্লাস কিউ অ্যান্ড প্লাস কিউ অ্যান্ড প্লাস কিউ, বোঝা গেল? হ্যাং ফ্রম 3 স্ট্রিং অ্যাসিন ফিগার এভাবে লাগানো আছে। বলো দ্য ভ্যালু অফ কিউ ইন টার্ম অফ এম, এল অ্যান্ড কিউ। আচ্ছা দেখো দেখো, আচ্ছা এখানে এই সিস্টেমটা এভাবে আছে, এটা হচ্ছে এর লেন্থ, এটাও এর লেন্থ, এখানে আমাদের অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করছে, এই অ্যাঙ্গেল থিটা অ্যান্ড এই অ্যাঙ্গেল থিটা দেওয়া হয়েছে এই। এবার দেখো এই সিস্টেমটা এখানে কিসে আছে, এই সিস্টেমটা এখানে সাম্যাবস্থায় আছে। তার মানে এই সিস্টেমটা এখানে সাম্যাবস্থায় থাকা বলতে কি বোঝায়, যে এখানে যে কোনো একটি আধানের উপরই মোট বল শূন্য। আমি ধরলাম যে এই যে চার্জ, এর উপরে মোট বল শূন্য, তার মানে যে তাহলে এর উপরে মোট বল শূন্য, বা এখানে ও একদম সাম্যাবস্থায় আছে। দেখো যেহেতু ওর মাস এম, তাহলে ওর ওজন কাজ করবে নিচের দিকে কত, এমজি, এবং এটা প্লাস চার্জ, এবং তার আগে ধরলাম যে এই যে এখান থেকে এই চার্জ, এদের মধ্যে ডিস্টেন্স ধরলাম যে 2a ধরলে আমাদের সুবিধা হবে। তার মানে এটা এ হয়ে যাবে। তাহলে এই প্লাস কিউর জন্য এর উপরে ফোর্স কত হবে, 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই 4a স্কোয়ার, তাই না? এর জন্য এখানে ফোর্স হবে এটা, কেন ও ওকে ধাক্কা মারবে, আবার এই প্লাস চার্জ এ ওকে ধাক্কা মারবে, তাহলে এর জন্য এর উপরে ফোর্স কত হবে, 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই 4a স্কোয়ার। এবার এর জন্য এখানকার ফোর্স কত হবে, প্লাস 1/4πε0। এবার এর জন্য এখানে ফোর্স কত হবে, প্লাস, কেন এই বরাবরই তো কাজ করবে না, এর উপরে কি, এর উপরে আমরা শুধু একটার উপর ফোর্স দেখছি, তাহলে এর উপর তাহলে এই প্লাস কিউ ফোর্স দেবে, এই প্লাস কিউ ফোর্স দেবে, তাহলে এর জন্য এর উপরে ফোর্স হচ্ছে এটা, আর এর জন্য এর উপরে ফোর্স কত হবে, 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই কত হবে, অ্যান্ড এ স্কোয়ার হলো। এবং নিচে তো ওজন আছে। এবার এই যে সুতো, এই সুতোর উপরে তো টি টান কাজ করছে, এটা থিটা, আমি এরই একটা সমান্তরাল লাইন এখানে টানলাম, এটা থিটা, মানে এটা কত হবে থিটা, তাহলে টি এর এই উপর দিকে, এই টি এর এই উপরের দিকে কাজ করবে কত, টি কস থিটা, অ্যান্ড এই বরাবর কে কাজ করবে টি সাইন থিটা, বোঝা গেল? এবং এখানে চার্জ কীভাবে আছে, এখানে সাম্যাবস্থায় আছে, তার মানে এরপরে এই দুটা আধানের জন্য টোটাল এই অ্যামাউন্টের ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করছে, কিন্তু তবু এখানে সাম্যাবস্থায় আছে। কেন আছে, কারণ এই টোটাল ফোর্সকে ক্যান্সেল কী করছে, টি সাইন থিটা, অ্যান্ড এই এমজিকে ক্যান্সেল কী করছে, টি কস থিটা। তাহলে দেখো অতএব টি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার গেল কমনে, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার গেল কমনে, তাহলে কি থাকবে, 1/4 অ্যান্ড প্লাস 1, ঠিক কিনা হলো? এবার তাহলে টি সাইন থিটা, সো টি সাইন থিটা ইকুয়ালস টু হবে 1/4πε0 ইন্টু এ স্কোয়ার, আর ইন্টু কত হবে, অ্যান্ড 5/4 হয়ে গেল। এটা হলো টি সাইন থিটা। এবার দেখো, এবার হচ্ছে টি কস থিটা, তাহলে টি কস থিটা, তাহলে এবার এম জি কে করছে ক্যান্সেল, সো টি কস থিটা ইকুয়ালস টু হবে এম ইন্টু জি, বোঝা গেল? এবার দুটাকে ভাগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। এটা আমি মুছছি, হ্যাঁ এটা কিন্তু মুছছি, জায়গা নাই। এবার পাতি ভাগ করতে হবে, টি সাইন থিটা বাই টি কস অফ থিটা ইজ ইকুয়ালস টু কত হবে, 4πε0 ইন্টু এ স্কোয়ার, অ্যান্ড নিচে কি হবে, সরি হলো, আর উপরে হচ্ছে 5/4 হলো, অ্যান্ড নিচে আবার হচ্ছে এমজি, অ্যান্ড টিটি কাটলো, সো tan থিটা ইকুয়ালস টু কত হলো,
এটা হলো 5 বাই কত 16 পাই এপসাইলন 0 ইন্টু এ স্কোয়ার ইন্টু এম জি হলো। ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে কাকে? আরে কিউগুলো গেল কোথায়? এখানে আছে কিউ স্কোয়ার আছে, এটা আছে কিউ স্কোয়ার, তাহলে উপরে তো হবে কিউ স্কোয়ার, উপরে হবে কিউ স্কোয়ার, তাই তো? তার মানে কিউ স্কোয়ার ইন্টু 5 ইকুয়ালস টু কত? 16 পাই এপসাইলন 0 এ স্কোয়ার ইন্টু এম জি ইন্টু ট্যান থিটা হলো, হয়ে গেল। এবার এই যে এ, এবার এর মান তো আমার দেওয়া নাই, এর মানটা আমি জোর করে ধরেছি, ফলে এই ত্রিভুজ থেকে আমাকে এর মানটা বসাতে হবে, তাহলে অ্যান্সার হয়ে গেল। দেখো এটা কত, এটা কত, এটাই তো এ না, এটাই তো এ, এখান থেকে এটা এ, অ্যান্ড এটা কত এল। তাহলে এই যদি ত্রিভুজ ধরি, এই ত্রিভুজের এ মানে লম্ব, এল মানে অতিভুজ। সো তাহলে আমরা এখানে কী পাবো? এটা লম্ব, এটা অতিভুজ, মানে পাবো সাইন দেবো, সাইন। তো সাইন থিটা মানে কত হবে? লম্ব বাই অতিভুজ, লম্ব কত এ, তাহলে এ বাই এল হলো। তাহলে এ মানে কত হবে? সাইন থিটা ইন্টু এল বা এল ইন্টু সাইন থিটা। তাহলে এখানে কি আছে? এ স্কোয়ার। সো তাহলে কিউ স্কোয়ার কত হবে? তাহলে কিউ স্কোয়ার কত হবে? 16 বাই 5 পাই এপসাইলন 0 এ স্কোয়ার। এবার এ স্কোয়ার মানে কি হবে? এল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু এম জি ইন্টু ট্যান থিটা হয়ে গেল। তাহলে এই কিউ কত হবে? তাহলে এই কিউ কত হবে? রুট হয়ে যাবে। তাহলে 16 বাই 5 ইন্টু পাই এপসাইলন 0 এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এম জি ইন্টু ট্যান থিটা, অ্যান্ড এই টোটাল অ্যান্সারটা হচ্ছে কমপ্লিট। এটাই আধান। এবার দেখো কোন নাম্বার অপশন মিলল। 16 বাই 5 পাই এপসাইলন 0 এম জি ইন্টু এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, মানে অপশন এ, মানে অপশন 1। কত? অপশন নাম্বার 1। কিচ্ছু নাই, অঙ্কটা কিচ্ছু নাই, একদম মেন বেসিক কনসেপ্টে করলে হয়ে গেল। হ্যাঁ, এখানে আধানগুলো এভাবে স্থির হয়ে আছে। তাহলে স্থির থাকার কী শর্ত? টোটাল লব্ধি বল 0, রেজাল্ট্যান্ট ফোর্স 0। তাহলে এই দুটা আধানের বিকর্ষণ বলকে টি সাইন করছে ক্যান্সেল, এই এমজিকে করছে ক্যান্সেল, টি কসটা, হয়ে গেল অঙ্ক। হলো, বোঝা গেল? কিছুই নাই। ওকে, এবার করবো নেক্সট অঙ্ক আমরা। এবার নেক্সট অঙ্ক দেখো। এ পজিটিভ পয়েন্ট চার্জ 50 মাইক্রোকুলম ইজ লোকেটেড ইন দ্য প্লেন xy at a point with radius vector r0 vector equals to 2 I cap plus 3 j cap. The electric field vector E vector at a point with radius vector r vector equals to 8 I cap minus 5 j cap, where r0 and r are expressed in meter is এত। কিছুই নাই। দেখো আগে মন দিয়ে দেখে নাও, যে যেভাবে অঙ্ক বলেছে আমি সেভাবে অঙ্ক করব। এটা আছে এক্স ওয়াই প্লেন, এই এক্স ওয়াই প্লেনে কোনো একটা পয়েন্টে আছে কত? 50 মাইক্রোকুলম। কোনো একটা পয়েন্টে 50 মাইক্রোকুলম চার্জ রয়েছে, হলো। এবার এই চার্জের তার অবস্থান ভেক্টর, এই যে পয়েন্ট চার্জ, এই পয়েন্ট চার্জের অবস্থান ভেক্টর কত বলা আছে? r0 ভেক্টর। তার মানে এই পয়েন্টের এই যে মানে অ্যাকচুয়ালি কি, এই যে 50 মাইক্রোকুলম এই চার্জটা এক্স ওয়াই তলে যেখানে অবস্থান করেছে সেই পয়েন্টের অবস্থান ভেক্টর r0 ভেক্টর দেওয়া আছে কত? 2 I cap অ্যান্ড প্লাস 3 j cap, হলো। এবার তোমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে কোন পয়েন্টে? সাপোজ ধরলাম যে এটা একটা পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টটা, এবং সেটা কত দেওয়া আছে? দেওয়া আছে আর ভেক্টর, হ্যাঁ, মানে সেই রেডিয়াস ভেক্টর মানে তার অবস্থান ভেক্টর, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? আর ভেক্টর।
তাহলে এই পয়েন্টের কত দেওয়া আছে কোঅর্ডিনেট 2i প্লাস 3j, এটা r0 ভেক্টর। অ্যান্ড এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলা আছে 8i অ্যান্ড 5 মাইনাস j। এটা বেশ ভালো কোশ্চিন, হ্যাঁ, এটা বোর্ড এক্সামও আসার চান্স আছে, আর নিত্য বটেই হলো। এটা আর ভেক্টর, এটা আমাদের কত আর ভেক্টর। তাহলে এই চার্জের জন্য আমার এই অবস্থান ভেক্টর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে হবে, এবং সেটাও দেখো তোমাদের অ্যান্সার দেখো দেওয়া আছে ভেক্টর ফর্মে। তাহলে আমাকে ভেক্টর ফর্মে করতে হবে। আচ্ছা, একদম সহজ, একদম সিম্পল কনসেপ্ট, যে এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয়। আচ্ছা, এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তার জন্য আমার কি লাগবে, এখান থেকে এই ডিস্টেন্স লাগবে। ধরো যে এটা আমাদের কত দূর, এটা r0 r ড্যাশ দেওয়া আছে, এটা ধরো x, সো এটা আমাদের x ভেক্টর, ক্লিয়ার। তাহলে এবার এর জন্য এই পয়েন্টে অবস্থান ভেক্টর, সো ডিরেকশন হবে কোন বরাবর, এই বরাবর রিপারসেন্ট করবে। তাহলে এর জন্য এখানে অবস্থান ভেক্টর x ভেক্টর এই বরাবর, এবং এই বরাবরই ওকে রিপারসেন্ট করবে। সো আমরা এই যে দেখো এখানে একটা ভেক্টর ত্রিভুজ একটা ফর্ম করেছে, তাই না, ভেক্টর ত্রিভুজ। তাই এই ভেক্টর ত্রিভুজ থেকে আমরা কি পাবো, যে r0 ভেক্টর প্লাস x ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর, ঠিক কিনা। ভেক্টরের ত্রিভুজ সূত্র, যে কোন একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করে, তবে বিপরীত ক্রমে তৃতীয় বাহুটি ওই দুটি ভেক্টরের লব্ধির মান নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এটা হলো r0 ভেক্টর প্লাস x ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর। সো x ভেক্টর কত হবে, r ভেক্টর মাইনাস r0 ভেক্টর, হবে না। সো x ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর কত 8i মাইনাস 5j মাইনাস 2i অ্যান্ড মাইনাস 3j হলো। তাহলে x ভেক্টর আমরা পেয়ে গেলাম। তাহলে x ভেক্টর কত হবে 6i অ্যান্ড মাইনাস 8j। বোঝা গেল, এটা হলো x ভেক্টর, এটা হলো x ভেক্টর। এবার এই x ভেক্টরের মড কত, মড হবে 6 স্কোয়ার প্লাস মাইনাস 8 হোল স্কোয়ার। সো x ভেক্টরের মড ভ্যালু হবে 10 মিটার, হয়ে গেল 10 মিটার। আচ্ছা, এবার দেখো সো x ভেক্টর মানে কি জানি আমরা, x ভেক্টরের মড সঙ্গে x ক্যাপ, ঠিক কিনা। তাহলে x হ্যাট হবে x ভেক্টর বাই x ভেক্টরের মড, সো x হ্যাট কি হবে, x ভেক্টর বাই x ভেক্টরের মড। x ভেক্টর কত, x ভেক্টর হচ্ছে এই যে 6i মাইনাস 8j বাই x ভেক্টরের মড মানে কত 10। এই তো, তাহলে এবার বলো, তাহলে এবার এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, এই 50 মাইক্রোকুলমের জন্য যদি ধরো যে এটা p পয়েন্ট, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভেক্টর মানে কি মান সঙ্গে অভিমুখ। তাহলে মান কত হবে 1/4 এপসাইলন 0 ইন্টু কত হয় q বাই x ভেক্টরের মডের স্কোয়ার অ্যান্ড সঙ্গে x ক্যাপ, তাই না। এটাই কি বোঝায়, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা, এটা কি আমাদের তো মান q বাই x ভেক্টরের মডের স্কোয়ার অ্যান্ড কি ডিরেকশন x ক্যাপ বরাবর। কেন x ক্যাপ, কেন, কারণ এই 50 মাইক্রোকুলম আধানের জন্য এই পয়েন্টের অবস্থান ভেক্টর যেদিকে, এই আধানকে ধাক্কা মারবে ওই রেখা বরাবর, ঠিক কিনা। যে এর জন্য এই পয়েন্টের অবস্থান ভেক্টর যেদিকে, যে ডিরেকশন কাজ করছে, তাহলে কি ওকে ধাক্কা মারবেও সে বরাবর। সেই জন্য তাহলে এই x ভেক্টরের ডিরেকশন x ক্যাপ, সো x ক্যাপ বরাবরই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাজ করবে। সো ই ভেক্টর, এই টোটাল ভ্যালু কত 9 ইন্টু 10 পাওয়ারের 9 ইন্টু কিউ বাই কিউ কত 50 মাইক্রোকুলম। সো 50 ইন্টু 10 পাওয়ারের মাইনাস 6 বাই এক্স ভেক্টরটার মডেল স্কোয়ার। তাহলে এক্স ভেক্টর কত 10, সো 10টার স্কোয়ার অ্যান্ড সঙ্গে কি আছে এক্স ক্যাপ কত 6i ক্যাপ মাইনাস 8j ক্যাপ
অ্যান্ড বাই 10। ওকে, তাহলে কত হলো? এটা হবে 10 কিউব, এটা এই 10 কেটে দাও, 2 কত হবে? এখানে হবে 7। এটা কত আছে? এটা কত আছে? 10 পরে -6, এখানে -7, তাহলে এটা কাটলো, শুধু অনলি 10 থাকছে। তাহলে ই ভেক্টর কত হচ্ছে? 95450 ইন্টু 6i ক্যাপ -8 জে ক্যাপ। বোঝা গেল কি না? তাহলে এবার আমি গুণ করব। আচ্ছা, তাহলে ই ভেক্টর ইকুয়ালস টু, না তুমি না এখান থেকে 2 কমন নিয়ে নাও, দেখি অ্যান্সারটা কিভাবে আছে। ঠিক আছে, তাহলে না যদি 2 কমন নিয়ে নিই তাহলে আমাদের সুবিধা হবে মনে হয়। সেটা হবে 900 ইন্টু 3i ক্যাপ অ্যান্ড -4 জে ক্যাপ হলো। এবার যদি আমি এখানে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে আমাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক কি না? 1000 দিয়ে গুণ মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। করলাম, 1 2 1 2 কাটলো, তাহলে কত হবে? 9/10 মানে 0.9, তাহলে আমাকে 0.9 দিয়ে গুণ করতে হবে। তাহলে ই ভেক্টর কত হবে? 0.9 দিয়ে গুণ করলে হবে 2.7 আই ক্যাপ মাইনাস হচ্ছে 36 মানে 3.6, সো 3.6 হবে জে ক্যাপ, আর ইন্টু কত? 1000। এই 1000 মানে কি? কিলো, তাহলে এত কিলো অ্যান্ড এসআই ইউনিট, সো কিলো নিউটন পার কুলম। তাহলে এটা যাবে কত? অপশন 3, ইয়েস অপশন 3। তার মানে দেখো কত সহজ অঙ্ক, যে 50 মাইক্রোকুলমের একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে এবং আমাকে যেখানে বার করতে হবে তার অবস্থান ভেক্টর দেওয়া আছে। তাহলে এর জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এবং ভেক্টর ফর্মে, এটা ভেক্টর ফর্ম, তাহলে আমার এর জন্য ডিস্টেন্স লাগবে। ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে আমি সহজে তার যেটা অবস্থান ভেক্টর সহজে পেয়ে গেলাম। তারপর অঙ্ক ক্লিয়ার, বোঝা গেল? খুব সহজ অঙ্ক, মুছছি আমি এটা। এগুলো যত প্র্যাকটিস করবে তত বেস হবে ক্লিয়ার, এবং অ্যাকচুয়ালি এগুলো ক্লাস দেখলে তোমাদের এইচএস যে বোর্ড এক্সাম ওটাও অনেকটা সুবিধা হয়ে যাবে, কারণ বিভিন্ন এমসিকিউ দিয়ে দেয়, কঠিন কোশ্চেন হলে এখান থেকেও এমসিকিউ দিয়ে দিতে পারে। ক্লিয়ার? তো সব ইম্পর্টেন্ট, সবই পড়তে হবে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট অঙ্কটাও আগের মতনই অঙ্ক। এ পয়েন্ট চার্জ স্মল কিউ ইকুয়ালস টু -8 ন্যানোকুলম is located at the origin, ছবিতে দেওয়া আছে। দ্য ইলেকট্রিক ফিল্ড ইন নিউটন পার কুলমে আমাকে বার করতে হবে। দ্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়ালস টু 1.2 মিটার অ্যান্ড y ইকুয়ালস টু -1.6 মিটার অ্যাজ শুন ইন ফিগার ইজ। তার মানে আমাকে যে ফিগার দেওয়া আছে, তাহলে এটা আছে অরিজিন, এটা এখানে যে কিউ আছে সেই কিউ হচ্ছে -8 ন্যানোকুলম চার্জ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস হলো, উপরে আছে এটা আছে ওয়াই অ্যাক্সিস, এবং আমাকে যেখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে বলেছে তার একদম ডাইরেক্ট ডিস্টেন্স, মানে কি এই চার্জটা এখানে আছে, সেন্টারে আছে। এবার এর জন্য আমাকে এই যে এই পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে এবং তার একদম ডাইরেক্ট ডিস্টেন্স দেওয়া আছে কত? 2 মিটার হলো। অ্যান্ড এটা তো এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু কি লিখবো? এক্স কি দেওয়া আছে? 1.2, সো এক্স ভেক্টর মানে হচ্ছে 1.2 আই ক্যাপ, 1.2 আই ক্যাপ, কেন এক্স দেওয়া আছে পজিটিভে। অ্যান্ড এটা কি ওয়াই, এটা তো ওয়াই, সো ওয়াই ভেক্টর ওর মান দেওয়া আছে 1.6 মিটার, বাট মাইনাস আছে, তাহলে -1.6 কত হবে? জে ক্যাপ, কেন এটা ওয়াই এর দিকে আছে, ঠিক কি না? এবার এর জন্য এর অবস্থান ভেক্টরটা যদি আর ভেক্টর ধরি এবং
তার মানে এটা ওর অবস্থান ভেক্টর, তাহলে এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর হচ্ছে এই বরাবর কাজ করছে, অ্যান্ড এটা এই বরাবর। একে যদি প্যারালাল শিফটিং করি তাহলে এটা এখানে আসবে, তাহলে এটাই বোঝাচ্ছে ওয়াই ভেক্টর। সো এই ওয়াই ভেক্টর কত, মাইনাস 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 1.6 জে ক্যাপ, মাইনাস 1.6 জে ক্যাপ হলো। তাহলে বলো তো আবার সেম ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে এই পয়েন্টের অবস্থান ভেক্টর মানে আর ভেক্টরটাই কত হবে, কত হবে 1.2 আই ক্যাপ মাইনাস 1.6 জে ক্যাপ, হবে কি হবে না, হবে। এবং এখানে আর ভেক্টরের মড মানটা আমাদের ডাইরেক্ট দেওয়া আছে, সরাসরি ডাইরেক্ট দেওয়া আছে কত, 2 মিটার, এটা কিচ্ছু করার দরকার নাই। তাই এবার এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, ই ভেক্টর ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর ভেক্টরের মডের স্কোয়ার সঙ্গে আর ক্যাপ, হবে তো নাকি। তাহলে ই ভেক্টর এটা মানে হচ্ছে 9 × 10 পাওয়ারের 9 ইন্টু কিউ, কিউ কত দেওয়া আছে -8 ন্যানো মানে 10 পাওয়ারে -9। এবার বলো এখানে আমি কিন্তু চার্জের মানটা আমি মাইনাসে নিলাম, তাই না। তোমরা এতদিন অঙ্ক করেছো কিউর মানটা নিয়েছি পজিটিভে, মাইনাস থাকলে আমরা পজিটিভ মানে নিয়েছি, বাট এখানে আমরা কিউর মানটা মাইনাস নিলাম কেন, কারণ এটা ভেক্টর ফর্ম। আমি এটা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বার করছি না, এখানে আমরা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যালু বার করছি না, এখানে আমরা ভেক্টর করছি। আচ্ছা ভেক্টর মানে কি, মান সঙ্গে অভিমুখ, ফলে এখানে আমাকে মাইনাসটা কি বোঝায়, অভিমুখ বোঝায়, ফলে আমাকে টোটাল মাইনাসটা এখানে ইনক্লুড করতে হবে। যদি মান করতাম ফলে মাইনাস নিতাম না, কিন্তু আমরা করছি ভেক্টর, ভেক্টর মানে কি মান উইথ ডিরেকশন, ফলে যদি অভিমুখটা ঢুকে যাচ্ছে ফলে এখানে মাইনাস নিতে হচ্ছে, তাহলে মাইনাস হলো বাই আর হ্যাট মানে কত হবে 4 হলো ইন্টু আর 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 হ্যাট, আর হ্যাট কত হবে, আর হ্যাট আর হ্যাট আর হ্যাট, দেখো আর হ্যাট, আর হ্যাট মানে কি আর ভেক্টর বাই আর ভেক্টরের মড। ওকে, সো কত হবে 1.2 আই ক্যাপ মাইনাস 1.6 জে ক্যাপ বাই হচ্ছে 2, তাহলে আর হ্যাট মানে কি লিখবো 1.2 আই ক্যাপ মাইনাস হচ্ছে 1.6 জে ক্যাপ অ্যান্ড বাই কত 2 হলো। তাহলে এই মাইনাস এটা কাটলো কাটলো, সো ই ভেক্টর কত হবে, এটা 9/4 মানে 8, ও তাহলে এটা তো কাটছে 4 2 8, এই 8 কাটছে, সো থাকছে কত 9 ইন্টু এটাকে মাইনাসটা গুণ করে দাও, তাহলে মাইনাস 1.2 আই ক্যাপ অ্যান্ড প্লাস 1.6 জে ক্যাপ হলো। তাহলে ই ভেক্টর 9 গুণ করে দাও, তাহলে 12 ইন্টু 9 108, তাহলে 10.8 আই ক্যাপ অ্যান্ড প্লাস 144 মানে কত হবে 14.4 জে ক্যাপ। এটা হলো অ্যান্সার। অপশন কি আছে, -10.8 আই ক্যাপ প্লাস এত জে ক্যাপ, ইয়েস। তাহলে অপশন 3 কত, অপশন হচ্ছে 3 অ্যান্সার, কিচ্ছু নাই। এই অঙ্ক আরো সহজ, কেন সহজ, কারণ এখানে আমার এই মানটা আমার একদম ডাইরেক্টলি দেওয়া আছে, এটা আরো সহজ, বোঝা গেল তো। ওকে, মুছছি, যাব নেক্সট অঙ্কে। অঙ্কগুলো সহজ কিনা, অ্যাকচুয়ালি এগুলোই পরীক্ষায় আসে, হ্যাঁ এগুলোই প্র্যাকটিস না করলে সোজা অঙ্ক বোকা বানাই দেবে। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট যে অঙ্কটা দেখাচ্ছে স্ক্রিনে সেই অঙ্কটাও সেম টাইপের অঙ্ক, এবং এই অ্যান্সার মানে এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো, এই অঙ্কটা তোমরা করে নিয়ে আমাকে কমেন্ট বক্সে তার অ্যান্সারটা জানাবে এবং আমিও তার রেসপন্স করে দেবো। ওকে, তাহলে এবার নেক্সট অঙ্ক দেখো।
নেক্সট অঙ্ক দেওয়া আছে অ্যান আইসোলেটেড চার্জ q1 of mass small m is suspended freely by a thread of length small l. Another charge q2 is brought near is then r very very much greater than small l. When q1 is in equilibrium, tension is thread will be. আগে তোমাকে মেন ছবিটা আঁকতে হবে, একদম সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এটা একটা আছে চার্জ ফেয়ার q1 দেওয়া আছে, এখান থেকে q2 আধান আছে কত r ডিস্টেন্সে, এটা আছে l হলো। এই যে q1, এই q1 এর মাস দেওয়া আছে কত, q1 এর মাস দেওয়া আছে স্মল m, মাস ইকুয়ালস টু হচ্ছে স্মল m দেওয়া আছে, অ্যান্ড বলা আছে যে আর ভেরি মাচ গ্রেটার দেন টু স্মল l, তার মানে এই এর সাপেক্ষে আরটা অনেক বড় হোক বড়, এটাও প্লাস আধান এটাও প্লাস আধান, তার মানে আমরা কি দেখব, আমরা দেখব যে এই q1 আধানটা এভাবে নাই, এভাবে থাকবে না, জাস্ট সামথিং কি, জাস্ট একটা সামথিং অ্যাঙ্গেল ও এখানে করবে, ঠিক কি না, ও এখানে একটা খুবই সামথিং একটা অ্যাঙ্গেল করবে, কারণ ওকে রিপারশন করবে, ঠিক কি না, খুবই সামথিং অ্যাঙ্গেল, এটা খুবই একটা সামথিং অ্যাঙ্গেল করবে হলো। এবং যেহেতু এখানে কি বলে দিয়েছে, এখানে বলেছে এই যে এই এল এর সাপেক্ষে কি এই আর এর মানটা অনেক বড়, হ্যাঁ এই এল এর সাপেক্ষে এই আর এর মানটা অনেক বড়, তার মানে এই যে সামথিং যে গ্যাপটা এটা আমি ধরলাম যে আরই আছে, কেন খুবই সামথিং একটা অ্যাঙ্গেল করেছে, এবং এই এল এর সাপেক্ষে আরটা অনেক বড় করে এটা আরই আছে, ঠিক আছে। তাহলে ওর এই বরাবর কে কাজ করবে, একটা তো ফোর্স কাজ করবে, ঠিক কি না, কত সেই ফোর্সটা কত, এই সামথিং কনস্ট্যান্ট ইন্টু q1 q2 বাই হচ্ছে কত হবে r স্কোয়ার, অ্যান্ড এর ওয়েট কোন বরাবর কাজ করবে, ওয়েট কাজ করবে নিচের দিকে কত mg, ঠিক কি না, যে ওকে যদি ঝুলিয়ে দিই তবে এই অবস্থায় ওর উপরে এখানে ফের q2 কি করে আসলো, q2 এক মিনিট, এটা তো q1 আছে, তাহলে এ ওকে রিপালশন করবে সামথিং এই ফোর্সে, এবং নিচের দিকে কাজ করবে ওয়েট কত, ওয়েট কাজ করবে mg। তাহলে এবার বলো এই যে এর উপর রেজাল্ট্যান্ট কি ফোর্স কাজ করবে এই বরাবর, কেন এই ফোর্স কিন্তু খুবই কম, এই ফোর্সটা হবে খুবই কম, কেন এখানে আরটা অনেক বড়, বলে আর বড় হচ্ছে ফোর্সটা খুব কম, মেন কি এর উপর কিন্তু mg ফোর্সটাই বেশি এফেক্টিভ, তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট কাজ করবে এই বরাবর, যেটা এই যে দেখো তো যে এই যে টান আছে, টান দেখো তো এই যে টান আছে, কারণ এই টানটা উপর দিকে কাজ করছে, তাই টানের ঠিক অপোজিট দিকে কাজ করছে, তাহলে এর উপরে এই একটা কুলম্বীয় রিপালশন ফোর্স অ্যান্ড mg, তাহলে এবার এই দুটার রেজাল্ট্যান্ট ফোর্স কাজ করবে এই বরাবর, যেটা কিনা টানকে করবে ক্যান্সেল, ঠিক কিনা, তার মানে এই বরাবর কি, তাহলে এই ফোর্সটাই কি যেটা রেজাল্ট্যান্ট ফোর্স সেটা কি টান কি করছে ক্যান্সেল, তাহলে এটাই আমি টানের সঙ্গে ইকুয়াল বলতে পারবো, ঠিক কিনা, তাহলে এই যে টানটা কত হবে, এই ফোর্স এবং এই ফোর্স এই দুটো ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, সো 90 হওয়ার জন্য তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত হবে k q1 q2 বাই r স্কোয়ার পাওয়ার এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে mg তার স্কোয়ার প্লাস 2 এটা ইন্টু কস কত 90, ঠিক হলো কিনা, তাহলে এই যে টানটা, তবে এই যে টানটা তাহলে এই টানটা কত হবে, এই দুটো কি ফোর্সের রেজাল্ট্যান্টটা যেটা ওই টানের সঙ্গে ইকুয়াল এন্ড অপোজিট, ফলে এখানে স্থির হয়ে থাকবে, ঠিক কিনা, তবে এই টানটা দেখো, তাহলে এই টানটা কত হবে, এটা হচ্ছে, তাই তো। আচ্ছা দেখো এবার এই টানের মানটা mg অপেক্ষা বড় না ছোট, অবশ্যই বড় হবে, কেন, যদি বলতাম ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স নাই, তবে এই রাশিটা থাকতো না, এই রাশি না থাকলে টি mg সঙ্গে হতো ইকুয়াল, বাট
যেহেতু এই স্মল অ্যামাউন্টের ফোর্স কাজ করছে, ফলে এই রাশিটা আছে, ফলে এবার টি এর মানটা নিশ্চয়ই তাহলে এম জি অপেক্ষা বড় হবে, ঠিক কি না? কারণ এম জি স্কোয়ারের সঙ্গে এটা তো যোগ করা আছে, তাহলে টি এর মানটা নিশ্চয়ই এবার তাহলে এম জি সমান হবে না, যেহেতু যোগ আছে তাহলে কি তাহলে এর টোটাল কি মানটা যে ভ্যালুটা এম জি অপেক্ষা বড় হবেই। তাহলে আমরা কি বলবো, তাহলে এর অ্যান্সারটা কি হবে, তাহলে এই যে এই টানের মানটা কত হবে, এই এম জি অপেক্ষা বড় হবে। তার মানে এই অবস্থায় যে যে টেনশনটা কাজ করবে সেই টেনশনটা কত হবে, টি গ্রেটার দেন এম জি, মানে এটা হবে অপশন 2। ইয়েস, এটা হবে অপশন 2। বোঝা গেল অঙ্কটা? কেন এখানে যেহেতু এই পোস্টটা কাজ করছে, ফলে কি, ফলে তো এটা তো এম জির সঙ্গে যোগ আছে, ফলে তো টি এর মানটা তো অবশ্যই এম জি অপেক্ষা বড় হবে, কেন যেহেতু এটা যোগ আছে। বোঝা গেল? ওকে, এবার নেক্সট অঙ্ক দেখো। নেক্সট, এবং এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক, যেটা অদ্ভুত টাইপের একটা ম্যাথ দিয়েছে, যে বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ফোর ফিগার্স কারেক্টলি শো দ্য ফোর্স দ্যাট থ্রি চার্জ পার্টিকেল এক্সার্ট অন ইচ আদার। যে এখানে দেখো তোমাদের চারটা ফিগার দিয়ে দিয়েছে, এই চারটা ফিগারে ফোর্সের ডিরেকশনগুলো দেওয়া আছে, তবে এগুলো কোনগুলো হবে। অপশন 1 দেওয়া আছে অল অফ দ্য অ্যাভাব, সেকেন্ড দেওয়া আছে নান অফ দ্য অ্যাভাব, অ্যান্ড অপশন 3 দেওয়া আছে 2 and 3, অ্যান্ড ফোর্থ অপশন দেওয়া আছে 2, 3 and 4। ঠিক আছে, তাহলে আমি একদম প্রথমটা থেকে আমি আসছি। দেখো মেন দেখো, এটা 1 2 3, মানে এই যে দেখো এই তীর চিহ্ন বলতে বোঝাচ্ছে এ ওকে টানছে, আর এই তীর চিহ্ন মানে ওকে টানছে, মানে এ ওকে টানছে এই বরাবর আর ও টানছে ওকে এই বরাবর। আর এই তীর চিহ্ন বলতে বোঝাচ্ছে এ ওকে ঠেলছে এই বরাবর আর এ ওকে ঠেলছে এই বরাবর, আর এ ওকে ঠেলছে এই বরাবর আর ওকে ঠেলছে এই বরাবর। আচ্ছা আগে দেখো মেন কথা দেখো, যে এটা এ ওকে টানছে এবং ওকে টানছে, তাই তো? এই দুটা চিহ্ন, এই দুটা অ্যারো ইন্ডিকেট কি করছে, এ ওকে টানছে এই বরাবর, ওকে টানছে এই বরাবর। তাহলে যেহেতু দুটার মধ্যে অ্যাট্রাকশন ফোর্স আছে, তাহলে এটা যদি প্লাস চার্জ হয় তাহলে এটা হবে মাইনাস চার্জ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার তাহলে এ ওকে কি করছে, তাহলে এ ওকে, তাহলে এ এবার ওকে ঠেলছে, তাহলে এ ওকে ঠেলার জন্য তাহলে এটা মাইনাস চার্জ হতে হবে। কিন্তু দেখো তো, তাহলে তো এই প্লাসটা একে তো ঠেলতো না, ওকে তো টানতো, তার মানে এই ছবিটা রং। বোঝা গেল না? যে এর জন্য এর উপরে ফোর্স আছে এই বরাবর, আবার এর জন্য এর ফোর্স আছে এই বরাবর, তাহলে কি ওকে ধাক্কা মেরেছে, ওকে ধাক্কা মেরেছে, তার দুটো হওয়া সম্ভব না। আচ্ছা যদি এরকম করো তো, এটা মাইনাস তাহলে এটা প্লাস, ঠিক কি না? এটা মাইনাস এটা প্লাস, এটাও ঠিক আছে, তাহলে এ ওকে তো ঠেলছে, তাহলে এটা তাহলে কি হওয়ার কথা, প্লাস হওয়ার কথা। তাহলে এ ওকে তো টানবে বাট এ ওকে ঠেলছে, তাহলে কোনো দিক থেকেই এই ফিগারটা হবে না, মানে এক নাম্বারটা তো ইম্পসিবল। এক নাম্বারটা যদি ইম্পসিবল হয় তাহলে তোমাদের অপশন 1 গেল কেটে, অল অফ দ্য অ্যাভাব তো হবেই না। এবার দেখি 2 3 4 মানে কোনটা হয় দেখো। এবার তাহলে এক নাম্বার ফিগারটা বাদ, এটা হবেই না, এটা টোটালটাই এটা ফর্মেশন মানছে না। এবার সেকেন্ড দেখো, সেকেন্ড দেখো এর জন্য এর উপরে ফোর্সের তীর চিহ্ন এই বরাবর, আবার এর জন্য এর জন্য এর উপরে ওই বরাবর, আবার এ ওকে ঠেলছে, এ ওকে ঠেলছে, ঠিক আছে, আবার এ ওকে ঠেলছে, ওকে ঠেলছে। দেখো তাহলে এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই তিনটা নাম্বারের ক্ষেত্রেই পরস্পরকে বিকর্ষণ করছে, তাহলে নিশ্চয় তাহলে এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এ ওকে ঠেলছে ওকে ঠেলছে, মিললো। তাহলে এ ওকে ঠেলছে মানে এ ওকে ঠেলছে এই তীর চিহ্ন, ওকে ঠেলছে এই তীর চিহ্ন, মিললো, ঠিক আছে। এবার এ ওকে ঠেলছে এই তীর চিহ্ন, ওকে ঠেলছে এই তীর চিহ্ন, মিললো। এবার এ ওকে ঠেলছে এই তীর, এ ওকে ঠেলছে এই তীর, একদম পারফেক্টলি মিললো। আচ্ছা যদি বলি এটাও মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস, তবু তো সেম ঘটবে না? এ ওকে ঠেলবে ওকে ঠেলবে এ ওকে ঠেলবে ওকে সবাইকে ঠেলবে, তার মানে 2 নাম্বারটা কারেক্ট আছে, 2 নাম্বারটা কারেক্ট আছে। এবার দেখো 3 নাম্বারটা, এবার 2 নাম্বার কিন্তু সঠিক। এবার আমাকে 3 আর 4 দেখতে হবে। দেখো এ ওকে টানছে, এ ওকে টানছে এবং এ ওকে টানছে, তাহলে যদি হয় এটা প্লাস এটা মাইনাস হতেই পারে, ঠিক কি না? এ ওকে টানছে ওকে টানছে, তাহলে প্লাস মাইনাস। আচ্ছা
এ ওকে কি ঠেলছে না, এইটা ওকে ঠেলছে, এই যে ওর জন্য এর বল কি এই বরাবর, তাহলে এ ওকে ঠেলছে মানে কি, তাহলে এটা প্লাস হবে। আচ্ছা দেখো তো এটা যদি প্লাস হয় তাহলে ও ওকে কি করবে, টানবে, তাহলে এটাও গেল মিলে। বোঝা গেল কি না? এ ওকে টানছে, তাহলে কি এটা মাইনাস এটা প্লাস, আবার এ ওকে ঠেলছে তাহলে এটা প্লাস হয়, তাহলে এটা হবে প্লাস। এ ওকে ঠেলছে বাট এটা প্লাস হলে এই মাইনাস ওকে তো টানবে। হ্যাঁ আমাদের তো সেভাবেই দেওয়া আছে আমাদের, তাহলে এটাও ঠিক আছে। কিংবা যদি ধরো যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি তবু তাহলে এ ওকে টানবে ওকে টানবে। আচ্ছা এবার এ যদি ওকে ঠেলছে তাহলে এটাতে কি হবে, মাইনাস, তাহলে এটার জন্য এটা হবে মাইনাস, তাহলে এটা ডিরেকশন মিললো। আচ্ছা তাহলে এই প্লাসটা রেখে তো কী করবে, টানবে, তাহলে এ ওকে টানছে এই বরাবর, ও টানছে এই বরাবর, এ টানছে ও টানছে এই, মিলে গেল, তাহলে 2 আর 3 মিলল। এবার দেখো 4 নাম্বারটা, দেখো 4 নাম্বার কি বলছে, এ ওকে টানছে এই বরাবর, আবার এ ওকে টানছে এই বরাবর, তার মানে যদি এটা হয় প্লাস তাহলে এটা হবে মাইনাস, ঠিক কি না? এ ওকে টানছে এই বরাবর আর ও ওকে টানছে এই বরাবর, ঠিক আছে। তাহলে যদি এটা হয় মাইনাস তাহলে কি ও ওকে টানছে এই বরাবর, তাহলে এ ওকে টানছে এই বরাবর, তাহলে এটা প্লাস হওয়ার কথা, হবেই, হওয়া বাস্তব। তাহলে এটা প্লাস হলে তাহলে এ ওকে ঠেলবে, তাহলে এই তীর চিহ্ন হবে না। কিন্তু এখানে কি বোঝাচ্ছে, এ ওকে টানছে কিন্তু ও ওকে তো ঠেলবে, তাহলে অভিমুখ হওয়ার কথা এই বরাবর, একে ঠেলবে তো অভিমুখ হওয়ার কথা এই বরাবর, তাহলে এটাও হবে না। তাহলে কত হবে, এখানে এই 2 নাম্বার আর 3 নাম্বারের কিন্তু হচ্ছে ফিগারটা মিলছে। তাহলে এটা কত, এটা হবে অপশন 3, অপশন কত 3, 2 অ্যান্ড কত হবে 3। এটা বেশ ভালো একটা মজার অঙ্ক, হ্যাঁ ভালো মজার অঙ্ক। তোমাদের অঙ্ক সহজই আসবে, বাট তোমরা যত ভালো প্র্যাকটিস করবে তত তোমাদের ইমপ্রুভমেন্ট হবে। যদি প্র্যাকটিস না করলে সহজ জিনিসই কঠিন মনে হবে, যত প্র্যাকটিস করবে তত কঠিন জিনিস সহজ মনে হবে। সেটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস তোমাকে পারফেক্ট বানাবে। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস থাকছে এই পর্যন্তই। ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।